আমাদের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সিলেট ১ আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান এখানে উপস্থিত হয়েছে। উনি প্রধান অতিথির কথা রাখবেন। এখানে আমি আমার কথা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ট্রেড ডিফেন্স সোসাইটি সিলেট অঞ্চলের ভাইস চেয়ারম্যান ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। আজকের এই প্রোগ্রাম থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে যুবফোরাম সিলেট মহানগরীর পৃষ্ঠপোষক শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মোহাম্মদ শাহজাহান আলী। জালালাবাদ যুবফোরাম সিলেট অঞ্চলের সংগঠন আসাম জনসাধারণের অধিকার আদায় সুশৃঙ্খল একটা সমাজ নির্মাণে জালালাবাদ যুবফোরাম ক্রিয়াঙ্গনে এবং চরিত্রভাবে কাজ করে যাচ্ছে। আর ২৬শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এই দিবসকে সামনে নিয়ে জনসংখ্যা সৃষ্টি লক্ষ্যে সরকারের মধ্যে যে সমস্ত কর্মকর্তা ঘাটতিদের থেকে এই মাদককে পৃষ্ঠপোষকতা করছেন, জেলের মধ্যে আমরা দেখি মাদক পাচার হয়, সেইখানেও যে সমস্ত অসৎ কর্মকর্তারা সম্পৃক্ত হয়ে মাদকাসক্ত যে সমস্ত যুবক তরুণ রয়েছেন তাদেরকে যারা উদ্বুদ্ধ করছেন, তাদেরকে একটি হুঁশিয়ারি জানান দেওয়ার জন্য এবং আগামী দিনে একটি সুন্দর মাদক মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা আমাদের ইতিহাস আজ করে রেডি। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের নাগরিকদেরকে সাথে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে জনসংখ্যা বৃদ্ধির মধ্য দিয়ে আমরা একটা মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই। আমাদের এই চেষ্টা প্রচেষ্টা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা নিজেরা নিজের কাজে এই মহান গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। আমরা আশা করি আগামী দিনে সিলেটবাসী আমাদের পাশে থাকবে। আমরা আজকে আমাদের এই সমাবেশে ডিফেন্স ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান উপস্থিত হওয়ার কারণে তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, এই বলে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিকুল আলী। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সিলেটবাসী, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডিফেন্স সোসাইটি সিলেট অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জালালাবাদ যুবফোরাম কর্তৃক আয়োজিত আজকের মাদক প্রতিরোধ দিবস মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এই জালালাবাদ যুবফোরাম আয়োজিত আজকের এই মানব বন্ধনে সম্মানিত সভাপতি উপস্থিত ছিলেন আমার সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে মাদক এমন একটা জিনিস, যে জিনিসটা দুঃখে দুঃখে আসলে মানুষকে শেষ করে দেয়। আমার লাইফের একটা ঘটনা, ইবনে সিনা একজন রোগী আমাদেরকে এই চেষ্টের ডাক্তার স্পন্সর তিনি দেখছেন আমি না চাষের ছিলাম, তো বললেন চাষা সিগারেট কি খান? সে বললো যে না আমি সিগারেটটা খাই না। কিন্তু আমরা কি করছি, হঠাৎ বলে উঠলো আরে সিগারেট 20 বছর আগে সারলাম আর এখনো তুমি আমার সাথে আসো। এই কথাটা আমরা শুনলাম আর শুনলাম।
তো প্রথম দিকে খান এটা বোঝা যায় না, কিন্তু যত বয়স হয় এটা লাংসে এফেক্ট করে, লিভারে এফেক্ট করে, শেষ পর্যন্ত ক্যান্সার, এই ধরনের অসংখ্য রোগী আমরা এগুলো সেটাই দেখছি। এরপরে এই মাদক সেবী বানানোর জন্য আমাদের পাশের একটা রাষ্ট্র অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, যেভাবে পানি উপর থেকে আসে এইভাবে সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের ফ্যাক্টরি করে বা মাদক জাতীয় ফেন্সিডিল, বিয়ার, এইটার নামে নানান ধরনের নামে জিনিসগুলো বাংলাদেশের দিকে ছেড়ে দিচ্ছে। এটার দ্বারা আমাদের যুব সমাজকে একদম ধ্বংস করে দিচ্ছে। এই মাদক শুধু এই পান করার নাম নয়, বিয়ার বা এটা পান করানো বিভিন্নভাবে, এবং মাদকের ইঞ্জেকশনও দেওয়া হয়। অনেক নেশা তাকে ইঞ্জেকশন না মানলে তার নেশা যায় না। এইগুলোর দ্বারা কী হচ্ছে? এটা তো ইসলাম বহু আগেই এটাকে নিষেধ করেছে এবং গোটা বিশ্ব এটাকে খারাপ মনে করে, কিন্তু এরপরেও এটাকে লালন পালন করে। এর জন্য যেমন আমাদের চায়ের বাগানে যারা আগে থাকতো, ওরা সুস্থ ভালো হয়ে গেলে বাগানে তার ছেড়ে দিয়ে চলে আসবে, তাই দিনের বেলা সারাদিন কাজ করলো আর রাত্রে মাদক একদম ঢালাও করে ছেড়ে দিল, যা রুচি করলো তাকে আগে তো উলঙ্গ হয়ে দিত। এই ধরনের এই জাতিকে ধ্বংসের দিকে টেনে দেওয়া হয়। আজকে এই জাতির মাথা উঁচু করতে হতে পারে না, এর মধ্যে তাদের মধ্যে কিছু লোক সেটাকে রাজনীতি করে রাখছে। আমার সিলেটবাসী যুবকদের কাছে আমি আসল আবেদন জানাবো, তোমাদের উপরে সিলেটের ভবিষ্যৎ নির্ভর করে। এই যে মাদক বা সিগারেট জাতীয় জিনিস, ফেন্সিডিল, বিয়ার, অনেক নামে এটা আছে, এটার ব্যাপারে অবশ্যই সতর্ক হবে। নিজেকে যদি তোমরা বাঁচাতে পারো তাহলে সিলেট পাস আমাদের যুবক যুবতীরা যে ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের সিলেটই ধ্বংস হয়ে যায়। তাই আজকে মাদক বিরোধী আজকের এই দিবসে আমি সিলেটবাসী, বিশেষ করে যুবক যুবতী সহ যারা বাংলাদেশের সকলকে অনুরোধ করছি, এই মাদককে আমরা না বলি, এই মাদক থেকে আমাদের সমাজকে আমরা বাঁচাই। আজকের মাদক দিবস বিরোধী আজকে যে দিবস আমরা পালন করছি তার হচ্ছে আসুন আমরা মাদক থেকে বাঁচি। তাই সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, ছেলেকে বাঁচেন, সকল যুবকদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে আসুন, অন্য থেকে খাবার অনেক কিছু আছে, এই সিগারেট জাতীয় জিনিস, মাদক জাতীয় জিনিস, গাঁজা জাতীয় জিনিস, ফেন্সিডিল জাতীয় জিনিস, এইটা থেকে তোমরা হেফাজত করতে যদি পারো, আমরা সিলেটবাসী উপকৃত হব এবং ইসলামের বড় একটা বিধান তুলে নিয়ে দিলে আমি আহ্বান জানাচ্ছি, এটাকে বাদ দিয়ে আমরা অন্য পথে আমাদের যে বনকে কাটানোর জন্য তোমাদের যে বন্ধুরা তাদের জন্য অনুরোধ আছে। আমি এই সিলেটের রেড কিষান সোসাইটি যেটা সিলেটের পক্ষ থেকে আমরা এই কাজ করছি, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি এবং ধন্যবাদও দিচ্ছি। আজকে যারা এই অনুষ্ঠান করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, সিলেটবাসীকে ধন্যবাদ জানাতে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই মহতী সভার পক্ষ থেকে সম্মানিত মেহমান মাওলানা হাবিবুর রহমান সাহেবকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করে তোলার জন্য। আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে সম্মানিত সিলেটবাসী যারা আমাদের এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করলেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই সভার কার্যক্রম এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।